ধন্যবাদ। 2026 এবং 2027 সাল বিশেষ করে যারা তোমরা 2027 সালে বা 26 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের দেখো গণিতের শর্ট প্রশ্ন আছে। এই শর্ট প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হলে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত। এটা আমি সাইডে রেখে দিলাম, যেটার মানটা বের করতে হবে। এখান থেকে আমরা মান নিয়ে আসবো। দেখো এটুকু মুছে দিলাম, ওটা ট্রান্সফার করে দেবো আমরা। এখানে বা দিব sin টু দি পাওয়ার 4 থিটা, এটা রেখে দিলাম। sin স্কয়ার থিটাকে ডাইন পাশে দিয়ে দিলাম। 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কিন্তু cos স্কয়ার লেখা যায়। তাহলে বা sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কিন্তু আমি লিখে দিলাম cos স্কয়ার থিটা। এখন আমি এটাকে ওই যে প্রথমে tan টু দি পাওয়ার 4 থিটা আছে, তাহলে কিন্তু উভয় পক্ষকে আমি cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করলাম। এখানেও cos স্কয়ার আছে, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করে দিলাম। দেখো এইটুক মানে কিন্তু আমার হয়ে গেল যে tan টু দি পাওয়ার 4 থিটা হয়ে গেছে। আর এটা কেটে গেলে cos cos কেটে গেলে এটা কেটে গেলে এখানে একটা cos স্কয়ার থাকে, cos স্কয়ার, অর্থাৎ উপরে কিছু নাই 1, তার মানে নিচে কিন্তু cos স্কয়ার থিটা। এই অংশটাকে আমি একদম উপরে নিয়ে গেলাম। দেখো এটা উপরে নিয়ে গেলাম, tan টু দি পাওয়ার 4 থিটা কিন্তু tan টু দি পাওয়ার 4 থিটা রেখে দিলাম। এইটুক মানে কিন্তু sec স্কয়ার থিটা। এখানে কিন্তু লিখলাম কি sec স্কয়ার থিটা, অর্থাৎ 1 বা cos সমান sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মানে কি 1, sec স্কয়ার থিটা মানে কিন্তু 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটাকে এখন আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে आंसर হয়ে গেল tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কিন্তু 1। তো আমরা চেয়েছিলাম এইটা সমান কত, এটা সমান কিন্তু এই 1। এটা কিন্তু আমাদের आंसर। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।